হ্যালো এভরিওয়ান, গত ভিডিওতে আমি এপিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখিয়েছিলাম। তো আজকে দেখাবো এএমসি পোর্টফোলিও কিভাবে খুলতে হয়। তো এপিক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরের ধাপই এএমসি পোর্টফোলিও। এএমসি পোর্টফোলিও খুলতে যা যা লাগবে: এএমসি অ্যাকাউন্ট, ফটোগ্রাফ, পাসপোর্ট, সিগনেচার, এপিক আইডি, ফাইনাল এমবিবিএস সার্টিফিকেট, অথবা যদি কেউ স্পেশালিস্ট পাথওয়েতে যায় তাদের জন্য এডিশনাল কোয়ালিফিকেশন যে সার্টিফিকেটগুলো সেগুলো লাগবে। লাস্টে যেটা লাগবে কার্ড, মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড পেমেন্ট করার জন্য। তো পোর্টফোলিও খোলার জন্য চলে যাব ওয়েবসাইটে amc.org.au। ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে লেখাই আছে হাউ টু অ্যাপ্লাই এএমসি অ্যাকাউন্ট অ্যান্ড পোর্টফোলিও। তো যে কোনো একটাতে ক্লিক করেও যাওয়া যেতে পারে। তো আমি সরাসরি চলে যাব এএমসি অ্যাকাউন্ট অ্যান্ড পোর্টফোলিওতে। এখানে ডেসক্রিপশন দেওয়া আছে কিভাবে এএমসি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে এএমসি পোর্টফোলিও এস্টাবলিশ করতে হয়। এপিক অ্যাকাউন্ট তো ক্রিয়েট করাই আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এএমসি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ক্লিক করব এস্টাবলিশ অ্যান এএমসি পোর্টফোলিওতে। তো আমার যেহেতু অলরেডি এএমসি অ্যাকাউন্ট আছে, এএমসি পোর্টফোলিও আছে, এখানে আমার অ্যাকাউন্ট শো করছে। নতুন করে এএমসি অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমরা চলে যাব সাইন আপ অপশনটাতে। তো সাইন আপ অপশনটাতে যাওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করে নিতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে একটা কনফার্মেশন কোড যাবে, তো কোডটা প্রেস করে দিতে হবে। দেন এখানে এপিক আইডি, যে 9 ডিজিটের যে আইডি নাম্বারটা, সেই আইডি নাম্বারটা দিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ দিতে হবে, দেন পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। তো আমি আমার নিজের এএমসি অ্যাকাউন্টটা একটু সাইন ইন করে দেখাই। সাইন ইন করার পরে যে ল্যান্ডিং পেজটা আসবে, এখানে আমার ক্যান্ডিডেট নাম্বার শো করছে, ড্যাশবোর্ড, যেখানে আমি আমার সকল ইনফরমেশন আছে, কবে এমসিকিউ দিয়েছিলাম, রেজাল্ট কি, কবে এপিক ভেরিফিকেশন করেছিলাম। তো ওভারঅল ইনফরমেশন আমার এই ড্যাশবোর্ডে দেওয়া আছে। তো এই পোর্টফোলিও খোলার পরে এখান থেকে যে দেখতে পাচ্ছেন এমসিকিউ এক্সামিনেশন অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন, তো এখান থেকে এক্সামগুলো আসলে বুক করতে হবে, স্কেডিউলগুলো চেক করতে হবে। এমসি পোর্টফোলিও এখান থেকে পেমেন্ট করতে হবে। এমসি পোর্টফোলিওর মেনলি এগুলাই কাজ। পরবর্তীতে চাইলে আপনার ছবি, সিগনেচার অথবা অন্য কোনো ইনফরমেশন আপগ্রেড করতে পারেন এমসি পোর্টফোলিওর মাধ্যমে। এএমসি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করার পরে আপনাদের এরকম একটা ল্যান্ডিং পেজ শো করবে, যেখানে স্টাবলিশ অ্যান্ড এএমসি পোর্টফোলিও অপশন পাবেন। তো অপশনটাতে ক্লিক করবেন। এখানে ধাপে ধাপে পোর্টফোলিওটা খুলতে হবে। তো ফার্স্টে যে ধাপ আইডেন্টিটি, এখানে ফ্যামিলি নেম, গিভেন নেম একদম আপনার পাসপোর্ট অনুসারে অ্যাকুরেট স্পেলিং দিতে হবে যেন কোনো ভুল না হয়। পার্সোনাল ডিটেলস, তো পার্সোনাল ডিটেলসে জেন্ডার, ডেট অফ বার্থ, কান্ট্রি সব কিছুই আসলে পাসপোর্ট অনুসারে দিতে হবে। অ্যাড্রেসও সেম পাসপোর্ট হিসেবে দিতে হবে। দেন ফোন নাম্বার, আপনার একটা ভেরিফাইড ফোন নাম্বার যেটা আপনি এপিকের সময়ও ব্যবহার করেছিলেন, ওই ফোন নাম্বারটাই ব্যবহার করবেন। এবার ফটোগ্রাফ আপলোড করতে হবে। এখানে দেওয়া আছে কিভাবে ফটোগ্রাফটার আসলে প্রিরিকুইজিটটা কী হবে। 35 থেকে 40 মিলিমিটার ওয়াইড অ্যান্ড 45 থেকে 50 মিলিমিটার লং হতে হবে, গুড কোয়ালিটি হতে হবে, শার্পলি ফোকাসড হতে হবে, আর 5 MB এর বেশি হওয়া যাবে না। তো এখানে আপনি একটু পড়ে নেবেন যে আসলে ফটোগ্রাফটা কীরকম আপলোড করতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে কীরকম লাগবে ফটোগ্রাফটা। তো ফটো আপলোড করার পরে পাসপোর্ট, তো এখানেও কিছু প্রিরিকুইজিট আছে পাসপোর্টটা কীরকম আপলোড করতে হবে। তো পাসপোর্টটা আপলোড করার পরে কিছু ইনফরমেশন দেওয়া লাগবে পাসপোর্ট অনুসারে। স্পেলিং যেন মিস্টেক না হয়। পাসপোর্টের ডিটেলস যেগুলো, যেমন হচ্ছে নাম, নাম্বার, জেন্ডার, কান্ট্রি, এক্সপায়ারি ডেট, এই ইনফরমেশনগুলো লাগবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে ছবিটা আসলে কীরকম হবে। তো নেক্সটে যেটা করতে হবে সিগনেচার। তো আপনি একটা পেপারে সিগনেচার করে সেটা ছবি তুলে স্ক্যান করে নেবেন আগে থেকে, দেন সেটা আপলোড করবেন। সিগনেচারের পর ইসিএফএমজি আইডি মানে এপিক আইডি দিতে হবে। ইসিএফএমজি আইডি দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলে এরপরে আসবে কোয়ালিফিকেশন। তো এমবিবিএস সার্টিফিকেট অনুসারে ইনফরমেশন দিতে হবে।
ডিগ্রির নাম, কলেজের নাম, ইয়ার কমপ্লিটেড। এরপরে হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন যদি কারো থাকে, কোনো পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি যদি থাকে সেই কোয়ালিফিকেশন ইনফরমেশন দিতে হবে। তো আমরা যেহেতু স্ট্যান্ডার্ড পাথওয়ের মাধ্যমে যাব, তো আমাদের আসলে পোস্ট গ্রাজুয়েশন কোয়ালিফিকেশন আপলোড করা লাগবে না। তো স্ট্যান্ডার্ড পাথওয়েতে অনলি এমবিবিএস সার্টিফিকেটের ইনফরমেশন লাগবে। যারা স্পেশালিস্ট পাথওয়েতে যাবে তাদের জন্য এই পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশনটা আসলে। নেক্সট এভিডেন্সটা আসলে সবার জন্য না। যাদের সিগনেচারে মিল নেই, পাসপোর্টের সিগনেচার বা ইনফরমেশনের সাথে আপলোড করা সিগনেচার বা ইনফরমেশনে যদি গরমিল থাকে, তখন তাদের এভিডেন্স হিসাবে কিছু সার্টিফিকেট আপলোড করতে হয়। তো এটা আমাদের জন্য না। এই অপশনটাও আসলে আমাদের জন্য না, এটা স্পেশালিস্ট পাথওয়েতে যারা যাবে তাদের কোয়ালিফিকেশন অ্যাসেসমেন্ট করার জন্য কিছু কলেজ সিলেক্ট করতে হয়। স্ট্যান্ডার্ড পাথওয়েতে এটা লাগবে না, তো এটা স্কিপ করতে হবে। দেন নেক্সটে ক্লিক করতে হবে। এরপরে আসবে পেমেন্ট অপশন। তো পেমেন্ট অপশনের জন্য আসলে মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড, যেগুলো আগে থেকে ডলার ইনভেস করে রাখতে হবে, তো এগুলো দিয়ে পেমেন্ট করতে পারবেন সহজেই। তো এখানে কার্ড নাম্বার, পেমেন্ট অপশন সিলেক্ট করে কার্ড নাম্বারে কিছু ইনফরমেশন, কার্ড নাম্বার আছে। তো মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড বা ক্রেডিট কার্ড ডলার ইনভেস্টমেন্ট করা থাকলে আপনি ইজিলি পেমেন্টটা করে ফেলতে পারবেন। তো পে নাও অপশনে ক্লিক করে পেমেন্টটা করে ফেলবেন, যেটা 642 অস্ট্রেলিয়ান ডলার মেবি, একটু চেক করে নেবেন। তো এএমসি পোর্টফোলিওটা এস্টাবলিশ হতে আসলে 3 থেকে 5 কর্মদিবস সময় লাগবে। তো আপনাকে অপেক্ষা করতে হবে কনফার্মেশনের জন্য বা ইমেলের জন্য। দেন আপনার এএমসি পোর্টফোলিও এস্টাবলিশড হয়ে যাবে। তো এরপরেও যদি কারো কোনো কিছু জানার থাকে, চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। বা কোনো কিছু যদি ঘাটতি থেকে যায় আমার ভিডিওতে ইনফরমেশন, আমি চেষ্টা করব সেই ইনফরমেশনগুলো আপডেট দেওয়ার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।